হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অন্তিক মজুমদার দ্বীপ। আমি র্যাঙ্কওয়ের একজন ওয়ার্ডপ্রেস ডিজাইনার এবং ডেভেলপার। আপনাদের সকলকে স্বাগতম ওয়ার্ডপ্রেস বিগিনার টু প্রো প্লেলিস্টে। আমরা আজকে শিখব কিভাবে একটি ওয়েবসাইটের টপ বার বানানো যায়। চলুন শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ডেমো ডিজাইন। আমরা এটা টপ বার বানাবো। প্রিভিয়াস ক্লাসে আমরা এটার হেডার বানানোটা দেখেছিলাম। প্রথমে আমরা এখানে একটা কন্টেনার নিব। এর মধ্যে আমরা আরেকটি কন্টেনার নেব। আমরা মাদার কন্টেনারকে 1600 দিয়ে দেব। আমরা যদি দেখি এখানের মধ্যে সার্ভিং অল ওভার ইউর সিটি, তারপর এখানে ডেট, টাইম আছে, আর এখানে নাম্বার। তো এই জিনিসটির জন্য আমাদের লাগবে আইকন লিস্ট। আমরা আইকন লিস্ট নিয়ে ফেলেছি। সার্ভিং অল ওভার সিটি এটা আমরা এখানে বসাবো। তারপর আমরা আইকন সিলেক্ট করব। ম্যাপের আইকন দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ম্যাপ সার্চ করব। আমরা এটা চুজ করি। আমরা ওদের মধ্যে একটু স্পেসটা কমাবো। তারপর আমরা আমাদের টেক্সটে কালার দেব। আর আমাদের ফন্ট ফ্যামিলি আমরা এখানে তাহমা রাখতে পারি। আইকন আমরা কালার দেব। তারপর আমরা আরো দুটি আইকন নিব, আইকন লিস্ট নিব। এটার জন্য আমরা ক্লকের আইকনটা নিব। আমরা আরেকটা আইকন লিস্ট নিব 3 নাম্বারটির জন্য। এটি হচ্ছে নাম্বার। আমরা এখানের মধ্যে ফোনের আইকনটা সিলেক্ট করব এটি, আর এখানে র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিব। আর আমরা বক্স কন্টেনার কি ক্লিক করে ডিরেকশনে গিয়ে এটা রো হরিজন্টালে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি আমরা সবগুলা এক পাশে চলে এসেছে। আর আমরা এখানে জাস্টিফাই সেন্টারে নিয়ে সেন্টারে ক্লিক করব।
তারপর আমরা মাঝখানে যেই আইকন লিস্ট আছে সেটাকে সিলেক্ট করব। তারপর উইদিতে গিয়ে কাস্টমে যাব। আমরা এটার গ্যাপ বাড়াবো যাতে এটার উইদিতটা আরো বড় হয়। উইদিতটা আরো বাড়াবো। আমরা এখানে অ্যালাইনমেন্টে এটাকে সেন্টারে নিয়ে আসবো। আমরা কন্টেনারে গিয়ে এটার মিনিমাম হাইট 25 দিব। এটা এখানের মধ্যে প্যাডিং ধরে রাখছে, আমরা চাইলে প্যাডিং কমাবো। মার্জিন প্যাডিং কমিয়ে 25 রাখতে পারি। হাইট বাড়ালে এটা আরো নিচে নামবে। আমরা 25 এতটুকু রাখি, এটা পারফেক্ট। ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ব্ল্যাকের মধ্যে কালার দেখা যাচ্ছে, তো আমরা এটা ট্রাই করব। আমরা এখানে মেইন মাদার কন্টেনারে ক্লিক করব। মাদার কন্টেনার থেকে স্টাইল, তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ, কালারে গিয়ে ব্ল্যাক। এখন দেখতে পাচ্ছি আমরা যে আমাদের আইকন লিস্টগুলো পুরো ব্ল্যাকের কারণে ঢেকে গিয়েছে, তো আমরা এগুলো কালার চেঞ্জ করে ফেলবো। আমরা আইকনে চলে আসবো, এটাকে সাদা করে দিই। আমরা এখানে আরো টেক্সট সাদা করে দেব। এখন আমরা মাদার কন্টেনারে গিয়ে এটাকে ব্ল্যাক করে দিই। আমরা এখন আরেকটা জিনিস দেখব, মেনুতে কিভাবে হোভার করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা হোভার দেখাচ্ছে, বাট সেটা এতটাও ডিলাইটফুল না। তোমরা এর মতো একটা কালার দিব, গ্রিনের মধ্যে। আমরা মেনুতে ক্লিক করব, স্টাইলে যাব, হোভারে ক্লিক করে টেক্সট কালারে আমরা এখন দেখতে পাবো হোভার করলেই টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে। আর আমরা অ্যাক্টিভ কালারও টেক্সট কালারে গিয়ে সেম কালারটা দেব। তখন যদি আমরা কোনো একটি পেজে থাকি তখন সেই কালারটা ভিজিবল শো করবে। আমরা বাটনও কিভাবে হোভার দিই এখন দেখব। বাটনে ক্লিক করে আমরা এখানের মধ্যে দুটো অপশন দেখব, নর্মাল আর হোভার। হোভারে গিয়ে টেক্সটের জন্য আমরা ব্ল্যাক সিলেক্ট করি। না আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিই, টেক্সটে আমরা এটা রাখি, দেখি কেমন দেখায়। আমরা এটা রাখতে পারি পাবলিশ করে।